আচ্ছা, আজকে সুদেশনাদি বেশ কিছুদিন বাদে তুমি আমাদের হেসেলে। হ্যাঁ, মূলো শাক দেখতে পাচ্ছি, চিংড়ি মাছ দেখতে পাচ্ছি। কি বানাচ্ছ আজকে মূলো শাক আর চিংড়ি মাছ দিয়ে? মূলো শাক চিংড়ি পোস্ত। মূলো শাক দিয়ে চিংড়ি পোস্ত। ও আচ্ছা, সে কারণে পোস্তও রয়েছে। এটা তো শীতকালীন একটা সবজি দিয়ে চিংড়ি পোস্ত, বুঝতেই পারছেন মূলো শাক এই সময় সব থেকে ভালো পাওয়া যায়। আর সেই রেসিপি নিয়ে আমাদের হেসেলে বেশ কিছুদিন বাদে সিথির মোড় থেকে সুদেশনা আচার্য, তাই তো? কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। ওকে, তো তুমি তো ধরো এটা করছো, আমি তোমাকে কিভাবে হেল্প করব বলো? তুমি এটা বড়িটা ভেজে দেবো। বড়িটা ভেজে দাও, আর ওই চিংড়িটা একটু ম্যারিনেট করতে হবে। চিংড়িটা ম্যারিনেট কি দিয়ে করব বলো? তোমাকে রসুন দেবো। আচ্ছা আচ্ছা, চিংড়ি ম্যারিনেশনে কি কি রাখছে তোমার? রসুন কুচি, লবণ আর ব্ল্যাক পেপার। ওকে, আমি তাহলে একটু নুন দিয়ে দিই আগেই। দেখো এতটা নুন দিচ্ছে। আর দেবো ব্ল্যাক পেপার। দেখো আর দেবো না, লাগে না। আর সামান্য রসুন কুচি, তাই তো? এখানে কতটা চিংড়ি নিয়েছো? মূলো শাক তো মনে হয় একাটি মূলো শাক দেখতে পাচ্ছি। একাটি মূলো শাক, এটাতে মানে 200 গ্রাম। 200 গ্রাম মতন। এটা কম বেশি করা যায়, সেটা মানে নিজেদের উপরে নির্ভর করছে, যে যেরকম খাবে সেরকম। আর লাগবে রসুন? না, আর লাগবে না। তাহলে তুমি আলুটা কেটে দাও, আমি এটা ম্যারিনেশন করে বড়িটা তোমাকে ভেজে দিচ্ছি। আচ্ছা, এটা তো হয়ে গেল। এবারে আমি কড়াইটা বসি। একটা কড়াইয়ে তো রান্না হয়ে যাবে না? ওটাতে বড়ি হয়ে যাবে, আলু ভেজে এটাতে সব হয়ে যাবে। রান্নাটা নিশ্চয়ই তুমি সরষের তেলে করবে? সরষের তেলে করব। তেলটা তুমি একটু দেখো তো, একটু বাস। মোটামুটি 2 টেবিল স্পুনের একটু বেশি তেল দিলাম, কারণ এখানে বড়িটায় লাগবে, তারপরে আলু ভাজতে হবে, শাকও আছে। আমি একটু জল দিয়ে দিই, হ্যাঁ, নাহলে একটু রংটা চেঞ্জ হয়ে যাবে। এটা তাহলে সরিয়ে নাও। পেঁয়াজটা দিয়ে দিলাম। এই চিংড়ি পোস্ত মূলো শাক দিয়ে এটা পুরোপুরি গরম ভাতের সঙ্গে খাবার একটা। গরম ভাতে আর কোনো অপশন নেই নাকি? আর এখন শীতকালে তো ভালোই লাগবে। হ্যাঁ। আচ্ছা, এবারে বড়িটা ভেজে দিচ্ছি তোমাকে। হ্যাঁ, বড়িটা এটা তুমি যেমন মূলো শাক দিয়ে ট্রাই করেছো এই রেসিপিটা, আমাকে এই রসুনটা দেবে। অন্য কোনো শাক দিয়ে করা যেতে পারে নাকি? এটা মূলো শাক দিয়েই টেস্টটা সবথেকে ভালো আসবে। না, করা যায়। পোস্ত দিয়ে তো যে কোনো শাকই ভালো লাগে। কুমড়ো শাক বলো, তারপরে অন্য যে কোনো মানে কলমি শাক, ভালোই লাগে। কিন্তু মূলো শাকের একটা আলাদা গন্ধ আছে। মূলো শাকের একটা আলাদাই, আর শীতকালে এটা একটা সত্যি ভালো লাগে। আর মূলো শাক অনেক উপকারও। দেখো এবারে বোধহয় এবার হয়ে গেছে না? তুলে দিতে হবে। এবারে চিংড়িটা দিয়ে দিচ্ছি তাহলে। চিংড়িটা কি হয় বলো তো, রান্না করতে গেলে দুজনে মিলে রান্না করলে রান্না তাড়াতাড়ি হয়ে যায়। মানে তুমি কাটছো, এদিকে বলে দিচ্ছ, আমি সঙ্গে ঢেলে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যায় রান্না। আচ্ছা, আমি আগে শাকটা কেটে নাও। এবারে আলুটা ভেজে দাও।
আলু ভাজা, আলুটা একটু নুন আর একটু হলুদ। আচ্ছা নুন আর দেখো এতটা নুন দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য আর একটু দেবো হলুদ একটু এই দিলাম না দাঁড়া। লঙ্কাটাকে হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেছে না? এটা কি এখানে রাখবো? হ্যাঁ রেখে দাও। এবারে কি আলুটা তুলে রাখবে? আচ্ছা তাহলে একটা প্লেট দিই তোমাকে। ফোড়নে কি কি দেবে? শুকনো লঙ্কা তো বললে, আর কিছু? ওই রসুন কুচি দেবো, তারপরে পেঁয়াজ দেবো। রসুন কুচি, শুকনো লঙ্কা, পেঁয়াজ দাও। একটু বাড়িয়ে দিলাম। তাকে একটু রসুন করলে ভালো লাগে। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। হালকা একটু ভাজবে, হালকা ভেজে না, হালকা ভেজে তারপরে ইয়েটা কি অ্যাড করবে বলো? শাকটা দিয়ে দাও। শাক দিয়ে দাও। এখন দেবো? না, শাকটা ভাজা হবে। একটু লবণ নুন দাও না। আচ্ছা দেখো এতটা দেবো না, আরেকটু কম দাও, কারণ সবটাতেই তো নুন দিয়ে দিয়েছি। জাস্ট একটু ঢাকা দিয়ে তারপরে পোস্তটা দেবো। আচ্ছা চিংড়ি মাছ পোস্ত একটু হালকা মিনিট দুয়েক ঢাকা দিয়ে রাখছো। একবার একটু দেখো তুমি। মানে ওই লঙ্কাটা দাও, কাঁচা লঙ্কাটা। হ্যাঁ, তারপরে চিংড়ি মাছটা দেবে। গন্ধ আসছে ভালো। মুলো শাকটা যখন হচ্ছিল তখনই একটু সুন্দর গন্ধ বেরোচ্ছিল। এবারে পোস্তটা দাও। এবারে পোস্ত কতটা দেবো? এটা 2 চামচ আছে, পুরোটাই লেগে যাবে। আচ্ছা অল্প একটুখানি নুন দাও আর একটু চিনি দাও অল্প একটুখানি, আর আলুটা দিলাম। আচ্ছা
একটু নুন, একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু চিনি, স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য দেখো এতটুকু। আর একটু হলুদ দাও। এবার আলুটা ভাজাটা দিয়ে দাও। সেরকম কোনো মশলা নেই না, সেটাই দেখছি, একদম মশলা কম। এবার না বড়িটাও দিয়ে দেবো। এবারে বড়িটা দিয়ে দিচ্ছি। তার মানে আমরা কিন্তু সবটাই দিয়ে দিলাম যা যা আমাদের দেবার। একটু 1 সেকেন্ড একটু ঢাকা দিয়ে রাখি, তাহলে একটু মজবে জিনিসটা। এটাতে প্লেটিং এর জন্য দিলাম। এবারে তুলে নিই এটা। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, দেখো। এবার হয়ে গেছে, অফ করে দিই তাহলে। মোটামুটি সবটাই ভিজিবল, জানো তো তুমি কি কি দিয়েছো, মানে শাক, আলু, চিংড়ি মাছ, পোস্ত দেখা যাচ্ছে, বড়ি দেখা যাচ্ছে, সবটাই ভিজিবল। লাস্টে দেবো এটা চিংড়ি মাছটা। আচ্ছা, ছোটটা লাগলে এটা নাও যদি মনে হয় বড়টাতে অসুবিধা হচ্ছে। মূলো শাক দিয়ে চিংড়ি পোস্ত, গরম ভাতের এখন অপেক্ষা। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, কারণ অ্যারোমাটা খুব সুন্দর বেরিয়েছে। চটজলদি রান্না, খুব একটা দেরিও লাগে না, মশলাও লাগে না। আর চিংড়ি মাছ বাড়িতে থাকলে আর বাজার থেকে যদি মূলো শাক কিনে আনেন, ব্যাস বাকিটা সবই বাড়িতে রয়েছে। তো এরকম একটা সুন্দর রেসিপি বানিয়েছো। আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে বাকি গল্পগুলো করি। চলো একটু টেস্ট করা যাক। চলো এমনিতেই একটু টেস্ট করে দেখা যাক। দেখো কেমন হয়েছে। তোমাকে দিচ্ছি, দাঁড়াও ফার্স্ট। তুমি নাও আগে। হ্যাঁ নেবই। বাস বাস। চিংড়ি দি, একটা বড়ি দি। না তুমি নাও। চলো এটা কিন্তু মূলো শাক দিয়েই ভালো লাগবে। এটা মনে হলো মূলো শাকের যে সুন্দর একটা গন্ধ রয়েছে সেটাই ভালো লাগছে এই রেসিপিটাতে, তাই তো? তার জন্যই তোমার মূলোর মানে সমস্ত রকমের শাক বাদ দিয়ে মূলো শাক দিয়ে এটা করার চিন্তা ভাবনা করেছো। মূলো শাক যদি কেউ না খেতে চায় তার পরিবর্তে কি কি শাক ব্যবহার করা যেতে পারে? লাউ শাক ব্যবহার করা যায়। আচ্ছা, তবে পুঁই শাক তো করাই যায়। কিন্তু এই শীতকালে মূলো শাক দিয়ে একবার করে দেখুন। বাচ্চারা চট করে মূলো শাক খেতে চায় না। এটা দিয়ে করলে তবু একটু যদি খাবে, কারণ চিংড়ি মাছের তো ফ্লেভার রয়েছে, আর মূলো শাকের আলাদা ফ্লেভারটাও কিন্তু ফিল করা যাচ্ছে খাওয়ার সময়। খুবই ভালো একটা রেসিপি, আমার তো দারুণ লাগলো খেয়ে। কারণ শীতকালে একটু অনেক রকম খাওয়া দাওয়া করা যায়, অনেক রকম সবজি পাওয়া যায়, এবং সেটা দিয়ে গরম গরম ভাতের সাথে ভালো লাগে খেতে। সব মিলিয়ে একটা দারুণ রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর তোমাকে আলাদা করে কি বলবো, খুব ভালো থেকো। আবার দেখা হবে নিশ্চয়ই এরকম আরো দারুণ দারুণ কিছু রেসিপি নিয়ে। কারণ হ্যাংলা ছাড়ছি না, হ্যাংলাতে আসবোই, আমাদের পরিবার। ছাড়ার তো প্রশ্নই নেই, ছাড়ার কোনো কথাই নেই। পরিবার আমাদের হ্যাংলা পরিবার, একদম তোমাদের নিয়েই আমাদের সকলের একটা বড় পরিবার, এবং সেখানে নিত্য নতুন রান্না, নানান ধরনের রেসিপি আর খাওয়া দাওয়ার গল্প ছাড়া আর তো বোধহয় কিছুই নেই, তাই তো? খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে। আর তোমার জন্য আমাদের হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার।
থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। সুদেশনাদির সঙ্গে তো আড্ডা হলো, রান্না হলো একটা অন্য রকম রান্না, সুদেশনাদির নিজের ক্রিয়েশন, নিজের রেসিপি, মূলো শাক দিয়ে চিংড়ি পোস্ত। এটা কেমন লাগলো বা সুদেশনাদির এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একবার কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা বাড়িতে তৈরি করছেন এই শীতে বা পরের বার শীতে বা যে কোনো সময়, তারাও কিন্তু কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলবেন না এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আর তার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।